এদেশ ভারতবর্ষ, আমার ভারতবর্ষ। এই ভারতবর্ষ প্রত্যেকটা মানুষ আমার আত্মীয় বলে আমরা বা আমি মনে করি। আজকের পশ্চিমবাংলায় যে ঘটনাটা ঘটেছে একটি ধর্ষণের ঘটনা, তার আগে আমি কিছু তথ্য আপনাদের দিতে চাইছি। দেশে অপরাধ সম্পর্কিত সর্বশেষ সরকারি প্রতিবেদন অনুসারে ভারতে 2021 সালে 31,677টি ধর্ষণের ঘটনায় নথিভুক্ত হয়েছে। গড়ে প্রতিদিন 86টি, যেখানে প্রতি ঘন্টায় নারীর বিরুদ্ধে অপরাধের প্রায় 49টি মামলা দায়ের করা হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নথিতে ভারতে অপরাধ 20 সালে ধর্ষণের ঘটনা ছিল 28,046টি, যেখানে 2019 সালে তা ছিল 32,033টি। এনসিআরবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিন্তু কাজ করে। যখন আরজিকর হাসপাতালের ভেতরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় কেন্দ্র করে যখন উত্তাল গোটা দেশ, ঠিক তখনই নারী সুরক্ষা নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে আনলো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অর্থাৎ এনসিআরবি। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে প্রতি 16 মিনিটে একজন করে ধর্ষিত হন আমার সোনার ভারতবর্ষে। তাহলে বুঝুন দেশের নারী সুরক্ষা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। ধর্ষণের বিরুদ্ধে ব্যক্তিগত সচেতনতা ও আইনগত প্রতিকার প্রয়োজন হলেও শুধু এসব পদক্ষেপ যথেষ্ট নয়। কাঠামোগত পরিবর্তন ব্যতীত ধর্ষণ প্রতিরোধ সম্ভব নয়। এবার আসবো আসল বিষয়। আমরা রাস্তা দিয়ে যাই, দেখি অনেক বিকিনির ছবি বড় বড় কাট আউট করে প্রকাশ্য রাস্তায় দেওয়া থাকে। আমরা যে টেলিভিশন দেখি, যে টিভি দেখি, সেখানে এমন কিছু কিছু বিজ্ঞাপন প্রদর্শিত হয়, তা ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে একসাথে দেখা ঠিক সম্ভব হয় না। আমরা যে ছোট্ট যে মোবাইলটা ব্যবহার করি, এই মোবাইলে যে সমাজ মাধ্যম অর্থাৎ ফেসবুক আছে, সেখানে গর্ভনিরোধক যে বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলো যে বিজ্ঞাপন আকারে যে প্রকাশ করা হয়, সেখানে নানা অশ্লীল বিষয় কিন্তু উপস্থাপনা করা হয়। কখনই আমরা সেটা ভাবিনি। কেন আমরা বলবো না? কেন আমরা প্রতিবাদ করব না? একটা ধর্ষণের ঘটনা নয়, এই ভারতবর্ষে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটে। সেই নিয়ে আমাদের কোনো উচ্চবাচ্য নেই। বাংলা যেমন আমার রাজ্য, ভারতবর্ষ আমার পুরো দেশ, আমার, আমাদের। যখন একটি ধর্ষণের ঘটনা ঘটে, প্রশাসন তাকে অ্যারেস্ট করে, যিনি ধর্ষক। যখন যিনি ধর্ষিত হন তিনি অভিযোগ করেন, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ধর্ষক গ্রেপ্তার হয়। তারপরে সেই রাজ্যের বিরোধী দল রেড়ে করে তাদের দলীয় পতাকা নিয়ে থানা থেকে শুরু করে রাস্তা সব জায়গায় একটা অরাজকতা করে। কখনো তো বলে না যে সরকারের কাছে আমরা একটা দাবি পেশ করি যে কি করে আমরা সমস্ত বিরোধী দল এক হয়ে একটা দাবি পেশ করব যেখানে এই ধর্ষণটাকে প্রতিরোধ করা যায়। এই বুদ্ধি, এই চিন্তা তো কখনো আসে না। কখনো থানা ভাঙছে, কখনো রাস্তায় টায়ার জ্বালাচ্ছে, কখনো বিশাল বিশাল মিছিল বের করছে। আলটিমেট আমরা দেখেছি অভয়াকাণ্ড। একটা বিচার ব্যবস্থা প্রক্রিয়ার মধ্যে আছে, সিবিআই তদন্ত করছে, আদালত তার জবাব দেবে সময় মতো। কিন্তু একটা বিষয়, আপনার ঘরেও আছে মেয়ে, আমার ঘরেও আছে মেয়ে, কিন্তু একটা জায়গায় আমরা কোথাও যেন আলগা দিয়ে ফেলছি।
একটা কঠোর আইন আনা দরকার আছে, যেখানে দাঁড়িয়ে ধর্ষকদের বুকে ভয় ধরাতে হবে এমন একটি আইন আনা দরকার আছে এই রাজ্যে, এই বাংলায়। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, একটা কঠোর আইন আনুন, যে আইনের মাধ্যমে ধর্ষকদের বুকে ভয় ধরাতে হবে, ভয় ধরাতে হবে এমন কঠোর আইন আনা উচিত। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় একটা আইন পাস করেছে, অপরাজিতা বিল। সে বিলও আটকে আছে। কেন? কার অঙ্গুলি লেহনে সেই বিল আটকে আছে? বিলটা কেন এখনো পাস হয়নি? সমস্যা কোথায়? বিরোধীরা বলুক, আলোচনা করুক, কোনো আলোচনা নেই। সবাই মাঠে নেমে পড়েছে দলীয় পতাকা নিয়ে, রেড়ে করে আন্দোলন করো। আন্দোলন তো অবশ্যই করবেন যখন বিচার না পাবেন। পুলিশ আছে, প্রশাসন আছে, আদালত আছে, সব আছে। তাহলে কোথায় আটকাচ্ছে বিষয়টা? শুধুই একটা যে ধর্ষণ হয়েছেন তাকে নিয়ে রাজনীতি এটা করা কিন্তু ঠিক নয়। কোথায় যেন একটা এই সমাজ ব্যবস্থার মধ্যে একটা ক্ষতিকর দিক ক্রমশ প্রকাশ হচ্ছে। আজকের এই আমাদের বাংলার কথা বলছি, বিরোধী এবং সরকার পক্ষ একটা জায়গায় আসা উচিত এবং সেখানে দাঁড়িয়ে তাদের মতামত বলা উচিত। হতে পারে সরকারের কোনো কোনো কাজের ক্ষেত্রে ভুল হতে পারে, কিন্তু বিরোধীদের উচিত একটা প্রস্তাবনা বিষয় বা একটা যে কোনো লিখে সরকারের কাছে নিয়ে যাওয়া, যে এখানে এই কাজটা করা উচিত। তা না করে রাস্তায় বেরিয়ে আন্দোলন, এটা সঠিক কাজ নয়। সরকার তো চেষ্টা করছে। হাজার ল কলেজে যে ঘটনাটা ঘটেছে 12 ঘন্টার মধ্যে ধরা পড়েছে, তার বিচার প্রক্রিয়া চলছে। আমরা বলছি এই বিচার প্রক্রিয়া নয়, ধর্ষকের বুকে, আবারও বলছি, ধর্ষকের বুকে এমন একটি ভয় ধারণ আইন আনা উচিত যাতে করে ধর্ষক কেঁপে ওঠে, ধর্ষক ভয় পায়, যাতে তার মাথায় চিন্তাটা না আসে ধর্ষণ করতে। এই জায়গায় আনা উচিত কঠোর আইন। আমাদের সবাইকে কঠোর হতে হবে। শুধুমাত্র কোনো ঘটনা ঘটলো আমরা একটা মোমবাতি জ্বালালাম, কোনো ঘটনা ঘটলো আমরা একটা শোক জ্ঞাপন করলো, তাতে কিন্তু ধর্ষকদের কোনো যায় আসে না আমরা মনে করি। তাই আমাদের সরকার ভারতের কাছে বিনীত অনুরোধ, কঠোর আইন আনুন। তার জন্য যা যা করা দরকার বিরোধী পক্ষ সহমতের মতের ভিত্তিতে এই দেশে, এই ভারতবর্ষে, এই বাংলায় সেই আইন প্রয়োগ করতে হবে। আইনটা শুধুমাত্র আইনের মতো নয়, আইনটা প্রয়োগ করে ধর্ষকদের মুখে ভয় ধরাতে হবে। তবেই এই ভারতবর্ষ, এই বাংলায় ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব। নমস্কার।